নমস্কার, দর্শন পরিবারে সবাইকে স্বাগত। আজকে আমরা একটুখানি আলোচনা করব আগত দিনে আমাদের রাজ্য সরকার কর্তৃক কিছু এক্সাম হবে স্কুলের রিলেটেড। SLST এক্সাম হওয়ার কথা, কিছু রেজাল্ট এখনো পেন্ডিং আছে। আমরা জানি দীর্ঘদিনের স্টুডেন্টরা তারা পরীক্ষা দিয়ে বসে আছে, তাদের ওয়েটিং পিরিয়ডটা অনেকটাই হয়ে গেল। তবুও রাজ্য সরকারের তরফ থেকে কিছুটা বার্তা পাওয়া গেছে যে আগামী দিনে SLST এক্সামটা হবে। তো আজকের যে ভিডিওটা আমরা তৈরি করছি সেটার উদ্দেশ্য হচ্ছে যে একটা টেন্টেটিভ সিলেবাস বলে দেওয়া। তার কারণ যখন ঘোষণা হয়ে যাবে তখন কিন্তু হাতের সময় থাকবে মাত্র হয়তো 1 মাস, 1.5 মাস বা 2 মাস। তো সেই স্বল্প পরিসরে আমাদের কিন্তু গোটা সিলেবাস কমপ্লিট করা কিন্তু সম্ভব না। সেই কারণের জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে কিন্তু এখন থেকেই কিন্তু স্টাডি করতে হবে সেই এক্সামের জন্য। তো আমরা কি করব, আমরা দেখে নেব যে আমাদের টেন্টেটিভ সিলেবাসটা কি আছে। তো সেই সিলেবাস অনুযায়ী আমরা একটুখানি পড়াশোনাটা শুরু করব। আজকে আমি তোমাদেরকে যে সিলেবাসটা নিয়ে বলবো সেটা বেশিরভাগটাই থাকবে ম্যাথমেটিক্স রিলেটেড। তো আমাদের এই চ্যানেলের সাথে সবাই যদি তোমরা যুক্ত থাকো, আগামী দিনে তোমরা ইংলিশের সিলেবাস বা আদার্স যেগুলো আছে সেগুলোর সিলেবাসও তোমরা পেয়ে যাবে। আজকে আমি একটা ছবির মাধ্যম দিয়ে তোমাদেরকে বোঝাবো, সেখানে ইংলিশেরও সিলেবাস থাকবে বা অন্যান্য যে সাবজেক্টগুলো তোমাদের SLST তে আছে সেগুলোও হয়তো থাকবে। তবুও বোঝানোর জন্য আমাদের যিনি এখানে ক্লাস নেন উনি হয়তো সেটাকে ধরে বুঝিয়ে দেবেন। আজকে আমি ম্যাথামেটিক্সটাকে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, এইখানে এখানে সবকিছুই কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে। এখানে অ্যারিথমেটিক তোমরা যদি কেউ চাও তাহলে পারে এই স্ক্রিনটাকে তোমরা স্ক্রিনশট নিয়ে তোমরা কিন্তু রেখে দিতে পারো, ঠিক আছে। তোমরা কিন্তু রেখে দিতে পারো। এটা আমি বারবার বলছি, এটা একটা টেন্টেটিভ সিলেবাস। এই কারণের জন্যই টেন্টেটিভ বলছি, তার কারণ এখনো পর্যন্ত সরকার থেকে কোনো নোটিফিকেশন যেহেতু দেওয়া হয়নি, সেই ক্ষেত্রে আমি এইটাই সিলেবাস এটা কিন্তু আমি জোর দিয়ে বলতে পারি না, এবং এটা আইনগত প্রতিবন্ধকতাও আছে, ঠিক আছে। তো সেই কারণের জন্যই আমি এই ওয়ার্ডটাকে ইউজ করছি যে টেন্টেটিভ সিলেবাস। এইবার সিলেবাস কথাটা এই কারণের জন্যই বলছি যে মোর অর লেস আমরা এই জিনিসগুলোকে যদি কভার আপ করতে পারি তাহলে পরে কিন্তু বিগত দিনে যে পরীক্ষাগুলো হয়েছিল সেই পরীক্ষাগুলোতে কিন্তু এর বাইরে কিছু আসেনি, ঠিক আছে। তো আমি আবারও বলছি যে আমাদেরকে কিন্তু শুরুটা এখনই করতে হবে, এবং সেটা কিন্তু একটু মানে মানে খুব তাড়াতাড়ি করেই শুরুটা করতে হবে, ঠিক আছে। তো আমাদের এই চ্যানেলে যদি কেউ তোমরা জয়েন না করে থাকো, তোমাদের সবাইকে অনুরোধ করবো এই চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাও। এখানে প্রচুর ভিডিও এখানে দেওয়া আছে, তোমরা সেটা দেখতে পারো ফ্রি অফ কস্টে, ঠিক আছে। শুধু তাই না, আমাদের এখানে বেশ কিছু ডেমো ক্লাসও দেওয়া হয়। সেই ডেমো ক্লাসের মাধ্যমে তোমরা আমাদের ক্লাসের কোয়ালিটিও তোমরা দেখতে পারো, ঠিক আছে। আরেকটা জিনিস যে তোমরা এই চ্যানেলের সাথে যুক্ত থাকলে পারে তোমরা কিছু না কিছু তোমরা ইনফরমেশন বা তথ্য সবসময় পেতেই থাকবে, ঠিক আছে। চলো এবার শুরু করি যে আমাদের কি কি আছে। সেটা হচ্ছে প্রথম যেটা আসবো সেটা হচ্ছে যে থিওরি অফ নাম্বারস, অর্থাৎ নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেমের মধ্যে যেগুলো যেগুলো আছে তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলের মধ্যে আমাদের নাম্বার সিস্টেমের দুটো ভিডিও করা আছে, তোমরা কিন্তু সেটা দেখে নিতে পারো। এরপরে আসি এলসিএম এন্ড এইচসিএম, অর্থাৎ লসাগু এবং গসাগু, ঠিক আছে। এই চ্যাপ্টারটা কিন্তু খুব একটা ভাইটাল চ্যাপ্টার, প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু এইখান থেকে কিন্তু কোশ্চেন আসে নাম্বার সিস্টেম থেকে এবং লসাগু গসাগু থেকে। নেক্সট আসছে অ্যাভারেজ অর্থাৎ গড়, তারপরে আসছে রেশিও প্রপোর্শন,
ঠিক আছে, রেশিও অ্যান্ড প্রপোর্শন থেকেও কিন্তু অঙ্ক আসে। মিক্সচার, পার্টনারশিপ, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, সিম্পল ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, সিম্পলিফিকেশন, স্কোয়ার রুট, প্রবলেম বেসড অন এজ, এরিয়া। এরিয়ার মধ্যে কি কি দেওয়া আছে? ট্রায়াঙ্গেল, সার্কেল অ্যান্ড কোয়াড্রিল্যাটারাল। ভলিউম অ্যান্ড সারফেস, এরিয়া, কিউবয়েড, সারফেস অ্যান্ড সিলিন্ডার অ্যান্ড কোন। ঠিক আছে, এইটা গেল হচ্ছে শুধুমাত্র আমাদের ম্যাথামেটিক্স এর সিলেবাস। এইবার আসি মেন যে জায়গাগুলো, সেটা কি? সেটা হচ্ছে যে নাম্বার সিস্টেম, লসাগু গসাগু অর্থাৎ এলসিএম এইচসিএফ, অ্যাভারেজ, রেশিও অ্যান্ড প্রপোর্শন, মিক্সচার, পার্টনারশিপ, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, সিম্পল ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, স্কোয়ার রুট, প্রবলেম বেসড অন এজ। এই কটা যদি তোমরা পড়ে যাও তাহলেই দেখবে যে ম্যাথামেটিক্স এর যে তোমাদেরকে 30 নাম্বারের যে অঙ্ক করতে হবে সেই 30-এর কিন্তু তোমরা কিন্তু পড়ে আসতে পারবে। ঠিক আছে, অনেকের ক্ষেত্রেই আমি এটা দেখেছি যে ট্রিগোনোমেট্রিক্যাল যে ম্যাটার গুলো থাকে তারা করতে যায় না, তারা ভয় পায়, তাদের মনের ভিতরের একটা ভীতি থেকে যায়। ঠিক আছে, আমি তাদেরকে বলবো যদি সেই ভীতি থাকে আমি বলবো যে লিভ ইট, ইনিশিয়াল পর্যায়ে ওপরের যে নর্মাল যে অঙ্কগুলো আছে অর্থাৎ অ্যারিথমেটিকের যে অঙ্কগুলো আছে সেগুলো আগে তোমরা ভালো করে আগে দেখে নাও। যদি তারপরে তোমরা সময় পাও দেন তোমরা মেনসুরেশনের মধ্যে ঢুকো। ঠিক আছে, এইটা হচ্ছে তোমাদেরকে বলার ছিল। এরপরে চলে আসি আমি আরেকটা জিনিস একটু জাস্ট একটু বলে দিই, সেটা হচ্ছে জিকে এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স। ইংলিশের জন্য আমাদের ম্যাডাম আছেন, উনি তোমাদেরকে আলাদা করে এটার উপরে একটা স্পেসিফিক ভিডিও করে দিয়ে দেবেন। জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সটা বলে দেই। ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড কালচার, ঠিক আছে, সেটা কি ক্লাস 6 থেকে শুরু করে বা আমি বলবো ক্লাস 5 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত, এর থেকে বেশি কিচ্ছু পড়ার দরকার নাই। সেখানে যতটুকু আছে ততটুকুটাই জাস্ট একবার করে ভালো করে দেখে নেওয়া। ঠিক আছে, ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপরে পাতলা বই পাওয়া যায়, সেই বইটা যদি কেউ নিয়ে নাও সেটাও যথেষ্ট। আচ্ছা, বুকস অ্যান্ড অথর্স, মানে কোন বুকটা কে লিখেছে, ঠিক আছে, কার লেখা, কোন সালে লেখা, কোন সাল সাধারণত ভাবে কম আসে, কোন বুকস কে লিখেছে, এইটাই বেশিরভাগ আসে। নেক্সট আসছে সেটা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি অ্যান্ড প্ল্যানিং। প্ল্যানিং বলতে কি হয়, সেটা হচ্ছে 5 ইয়ার্স প্ল্যানিং হয়, তোমরা জানো। সেই ইন্ডিয়ান ইকোনমি এবং প্ল্যানিং এইখান থেকেও কিন্তু কোশ্চেন আসবে, অর্থাৎ এই জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এই টোটালটার থেকে কিন্তু আসবে 30 মার্কস। নেক্সট আসছে ইন্ডিয়ান জিওগ্রাফি, ওই একই ক্লাস 5 থেকে 10 পর্যন্ত দেখলে পারে যথেষ্ট। লিটারেচার, স্পোর্টস অ্যান্ড জেনারেল সায়েন্স বলতে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, এনভায়রনমেন্ট। আর কি, আর হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য আমি বলবো যে দৈনন্দিন জীবনে যারা প্রতিনিয়ত ধরো পেপার পড়ছো, ঠিক আছে, এবার তাদের ক্ষেত্রে নতুন করে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর আর দরকার পড়বে না। সেটার জন্য কি দরকার, শুধু একটুখানি করে নোট করে নেওয়াটা দরকার। ঠিক আছে, যে আমাদের ধরো লাস্ট 8-10 বছরের মধ্যে বা লাস্ট 4-5 বছরের মধ্যে বিভিন্ন খেলাতে, ঠিক আছে, আমাদের হচ্ছে সেখানে ধরো লং টেনিস হোক, ক্রিকেট হোক, ফুটবল হোক, বিভিন্ন যে ইভেন্ট গুলো হয় সেই ইভেন্ট গুলো কবে কি হয়েছে, কবে শুরু হয়েছিল, এই জিনিসগুলো কিন্তু তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে এবং তোমার জিকে এর মধ্যে কিন্তু চলে আসবে। ঠিক আছে, আর কি তোমার হিস্ট্রি পোর্শনটা বলে দিয়েছি, জিওগ্রাফি পোর্শনটাও বলে দিয়েছি। জাস্ট আমি এই কারণের জন্যই বলছি যে তোমরা বাড়িতে স্টাডিটা করো, শুরু করো। ঠিক আছে, এবার যখন শুরু করবে তখন দেখবে তোমরা নোট করাও শুরু করতে পারো। এবার আমরা কি করব, আমরা এইখানে যদি মানে পারি আমরা এখানে কিছু কিছু করে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে আমরা না এখানে ভিডিওতে কিছু কিছু করে আমরা এইভাবে আলোচনা করে দেবো তোমাদের সুবিধার্থে। এবং সেটা মান্থ ওয়াইজ, সেটা মান্থ ওয়াইজ কোন কোন মান্থে কি কি কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেটা আমরা এখানে যদি পারি আমরা সেটা এখানে আলোচনা করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো যারা এই চ্যানেলের সাথে যুক্ত নেই তাদেরকে সবাইকে অনুরোধ করব তোমরা এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও।
এই দর্শন পরিবারের সাথে যুক্ত হয়ে যাও। আমাদের নতুন একটা ক্র্যাশ কোর্স চালু হচ্ছে নেক্সট মান্থ থেকে, যার একটা আজকে প্রথম একটা ডেমো ক্লাসও হয়েছে। এই ডেমো ক্লাসটাও তোমরা পেয়ে যাবে ইউটিউবে, তোমরা সেটা দেখতে পারো, অসুবিধা নেই। আর তোমাদের যদি কখনো মনে হয় যে কন্ট্যাক্ট করবে আমাদের কারোর সাথে, ঠিক আছে, তো সেখানে আমি একটা কন্ট্যাক্ট নাম্বার বলে দিচ্ছি, সেটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে কন্ট্যাক্ট করতে পারো 9432918197। এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। আর এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সের মধ্যে লিংক দেওয়া থাকবে, সেই লিংকের মাধ্যমেও কিন্তু তোমরা আমাদের যে চ্যানেলগুলো আছে, অর্থাৎ হোয়াটসঅ্যাপ চ্যানেল বলো বা আমাদের টেলিগ্রাম চ্যানেল বলো, সেখানেও কিন্তু তোমরা জয়েন করতে পারবে। তো আমাদের এই ভিডিও দেখার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের দিন ভালো কাটুক এবং আগামী দিনের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা রইল। অসংখ্য ধন্যবাদ দেখার জন্য।